সান্তিয়াগো বার্নাবেউ রিয়াল মাদ্রিদ ও রায়ো ভ্যালেকানোর মধ্যকার ম্যাচটি শেষ পর্যন্ত রূপ নেয় টানটান উত্তেজনা, বিতর্ক আর নাটকীয়তায় ভরা এক স্মরণীয় লড়াই। শুরুতেই ইনজুরি, মাঝপথে সমতা, লাল কার্ড এবং শেষ মুহূর্তে পেনাল্টি, সব মিলিয়ে ম্যাচটি ছিল আবেগে এক পরিপূর্ণ প্যাকেজ। ম্যাচের শুরুটা রিয়াল মাদ্রিদের জন্য আদর্শ ছিল না। মাত্র 15 মিনিটের মধ্যেই জুড বেলিংহাম ইনজুরিতে মাঠ ছাড়তে বাধ্য হন। মাঝমাঠের ভারসাম্য হারালেও আক্রমণে কোনো শিথিলতা দেখায়নি স্বাগতিকরা। ঠিক সেই সময় দলের হাল ধরেন ভিনিসিয়াস জুনিয়র, নাম্বার 7। 15 মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোলে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেয়। বাম প্রান্ত থেকে তার গতি ও দৃঢ়তায় রায়োর ডিফেন্স ভেঙে পড়ে, বার্নাবিউ জেগে ওঠে উচ্ছ্বাসে। প্রথমার্ধ জুড়ে রিয়াল বল দখল ও ম্যাচ নিয়ন্ত্রণ ধরে রাখে, তবে ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় তারা। দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র বদলে যায়। 49 মিনিটে জেডি ফ্রুটসের গোলে রায়ো ভ্যালেকানোকে ম্যাচে ফিরিয়ে আনেন তিনি। এই গোলের পর রিয়াল মাদ্রিদের খেলায় কিছুটা অস্বস্তি দেখা যায়। অন্যদিকে রায়ো আত্মবিশ্বাস পেয়ে আরো সংগঠিত হয়ে ওঠে। ম্যাচ যখন সমতায় আটকে তখন 80 মিনিটে পিসিস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। 10 জনে পরিণত হয় রায়ো ভ্যালেকানো। তারপর আর ম্যাচে ফিরতে পারে রিয়াল মাদ্রিদও হাল ছাড়েনি, বরং শেষ দিকে আক্রমণে আরো বেশি ঝুঁকি নেয় দলটি। 90 মিনিটে খেলার স্কোর লাইন অপরিবর্তিত থাকায় অতিরিক্ত সময়ে গড়ায়। ঠিক তখনই আসে ম্যাচের সব থেকে বিতর্কিত নির্ণায়কর মুহূর্ত। রিয়াল মাদ্রিদ পায় পেনাল্টি। অতিরিক্ত সময় পেনাল্টি থেকে গোল করে রিয়াল মাদ্রিদকে 2-1 ব্যবধানে এগিয়ে দেন দলের নির্ভরযোগ্য শুটার কিলিয়ান এমবাপ্পে, এবং শেষ পর্যন্ত এই গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় এবং বার্সেলোনার সাথে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনে রিয়াল মাদ্রিদ।